নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। বয়স্কদের জন্য বাড়তি সুবিধা কমিশনে, বাড়িতে বসেই হবে শুনানি, সাহায্য করবেন AEROরা। 85 বছর বা তার ঊর্ধ্বে প্রবীণরা শুনানির আয়তায় পড়লে যেতে হবে না দপ্তরে। বৃহস্পতি থেকে SIR এর শুনানির নোটিশ পাঠানো শুরু কমিশনে। শুনানি আগামী সপ্তাহের মাঝামাঝির আগে শুরু হতে পারছে না বলে মনে করছে কমিশন কর্তারা। দিল্লিতে শ্বাস নেওয়া একাধিক সিগারেট খাওয়ার সমান। এই পরিস্থিতিতে আরও কড়া সিদ্ধান্ত দিল্লি সরকারের। বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকলে পেট্রোল পাম্পে মিলবে না জ্বালানি। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে উত্তর ভারত, ব্যাহত উড়ান পরিষেবা। পরিস্থিতির গুরুত্ব বুঝে একের পর এক এয়ারলাইন্স যাত্রীদের জন্য জারি ট্রাভেল অ্যাডভাইজারি। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে শুরু হয়েছিল তুমুল হইচই। মসজিদের নির্মাণ বন্ধ করতে আদালতে মামলাও চলছে। সেই মামলায় স্বস্তি পেলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ নিয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করল আদালত। শিলান্যাস হয়েছে নির্বিঘ্নেই, টাকা সংগ্রহের প্রক্রিয়াও চালু রয়েছে, কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এখনও বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। মসজিদের নির্মাণ বন্ধ করতে আদালতে মামলাও চলছে, কিন্তু সেই মামলায় আবারও স্বস্তি পেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ নিয়ে যে জনস্বার্থ মামলা করা হয়েছিল বৃহস্পতিবার, তা খারিজ করল আদালত। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে ইতিমধ্যেই। কোটি কোটি টাকা অনুদানও এসে পৌঁছেছে হুমায়ুনের কাছে। সেই মসজিদ নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছে, সেখানে আবেদন ছিল নির্মাণের উপর স্থগিতাদেশ দেওয়া হোক, নিরাপত্তা বাড়ানো হোক। প্রথম শুনানির দিন স্থগিতাদেশ দেওয়ার কথা বলা হয়নি, কোনো হস্তক্ষেপ করেনি আদালত। এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে খারিজ হয়ে গেল মামলা। ত্রুটিপূর্ণ আবেদন বলে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। আইনজীবী সওয়াল করেছেন, ধর্মীয় প্রতিষ্ঠান করতে গেলে রাজ্যের অনুমতি লাগবে। তিনি প্রশ্ন তোলেন, ক্রমাগত মানুষকে উস্কানি দেওয়ার জন্যই কি মসজিদ নির্মাণ? শুনানি শেষে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা খারিজ করে দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যেখানে মসজিদ হয়েছে সেটি সরকারি জমি নয়, ট্রাস্টের জমি। তাই যে আবেদনগুলি হয়েছে সেগুলি বিবেচনা করা যায় না। মসজিদের শিলান্যাস হবার আগেও মামলা উঠেছিল আদালতে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। সেই সময় হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি আদালত। এরপরই শিলান্যাস হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ডেডলাইনের মধ্যেই মেসি বিশৃঙ্খলার শোকজের জবাব রাজীব কুমার সহ 3 জনের। অন্যদিকে যুব ভারতী কাণ্ডে তদন্ত আরও জোরদার করতে বাড়ানো হচ্ছে সিটের সদস্য সংখ্যাও। নির্ধারিত ডেডলাইনের মধ্যেই যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে শোকজের জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। বিশৃঙ্খলার ঘটনায় মঙ্গলবারই 3 পদস্থ কর্তা ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজের জবাবদিহি 24 ঘণ্টার মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারের গড়া অনুসন্ধান কমিটি। সেই ডেডলাইন মেনেই জবাব দিয়েছেন তারা। সূত্রের খবর, ক্রীড়া দপ্তরের সচিব জানিয়েছেন যে পর্যায়ক্রমে অনুষ্ঠান হওয়ার কথা জানানো হয়েছিল তা হয়নি। আগে একরকম অনুষ্ঠান সূচি জানানো হয়েছিল। উদ্যোক্তারা নিজেদের মতো করে পরিকল্পনা করেছিলেন ঘটনার দিন। রাজীব কুমার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমারের লিখিত বয়ান অবশ্য জানা যায়নি। এদিকে যুব ভারতী কাণ্ডে তদন্ত আরও জোরদার করতে বাড়ানো হচ্ছে সিটের সদস্য সংখ্যা। নবান্ন সূত্রের খবর, আপাতত আরও 8 পুলিশ আধিকারিককে এই দলে অন্তর্ভুক্ত করা হবে। কাজের প্রয়োজন অনুযায়ী ফের বাড়ানো হতে পারে সদস্য সংখ্যা। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির সুপারিশ মতো মঙ্গলবারই 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গড়ে রাজ্য। বুধবার সকালেই সিটের সদস্যরা যুব ভারতী স্টেডিয়াম পরিদর্শন করেন। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দলও। এদিকে ক্রীড়াঙ্গনে হাঙ্গামার ঘটনায় এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
মঙ্গলবার ধৃত রূপক মণ্ডলকে এদিন বিধাননগর মহকুমা আদালতে 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে খবর, যত সংখ্যক অতিথির মাঠে থাকার কথা ছিল তার চেয়ে কত বেশি লোক মাঠে ছিলেন, তাদের পরিচয় কিভাবে তারা মাঠে প্রবেশ করলেন, তাদের কাছে পুলিশের নাকি আয়োজকদের কার অনুমতি ছিল, এমন একাধিক বিষয়ে সিটের সদস্যরা খোঁজ নিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউটাউনের বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বস্তির একাধিক জায়গা, চারিদিকে এখনো কালো ধোঁয়া, পোড়া গন্ধ আর ধ্বংসস্তূপ। নিউটাউনের ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেটে গিয়েছে একটা দিন, তবু আতঙ্ক কাটেনি। পুড়ে ছাই হয়ে যাওয়া বস্তির একাধিক জায়গা বৃহস্পতিবার সকালেও জ্বলল দাউ দাউ করে। মূল আগুন নিয়ন্ত্রণে এলেও রয়ে গিয়েছে একের পর এক পকেট ফায়ার। সেই আগুন পুরোপুরি নেভাতে এবং এলাকা ঠান্ডা করতে সকাল থেকেই দমকলের 5টি ইঞ্জিন লাগাতার কাজ করেছে। চারিদিকে এখনো কালো ধোঁয়া, পোড়া গন্ধ আর ধ্বংসস্তূপ। স্থানীয় বাসিন্দাদের কথায় বুধবার সন্ধ্যে 6:30 নাগাদ আচমকাই আগুন লাগে বস্তির একটি অংশে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এলাকায় প্রচুর অস্থায়ী ঝুপড়ি ছিল। বাঁশ, ত্রিপল আরও নানা দাহ্য সামগ্রী থাকায় আগুন ভয়ঙ্কর গতিতে ছড়িয়ে পড়ে। শুষ্ক আবহাওয়া পরিস্থিতি আরও জটিল করে তোলে। চোখের সামনে একের পর এক ঝুপড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে দিশেহারা হয়ে পড়েন বাসিন্দারা। প্রাণ বাঁচাতে বহু মানুষ খালি হাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ধাপে ধাপে বাড়ানো হয় দমকলের ইঞ্জিনের সংখ্যা। শেষ পর্যন্ত 20 থেকে 25টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নামে। দীর্ঘ সময় ধরে লাগাতার জল ঢেলে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়া আটকানোর চেষ্টা চলে। গভীর রাত পর্যন্ত চলে সেই লড়াই। শেষ পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে, কিন্তু পুরোপুরি নির্বাপন সম্ভব হয়নি। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন নেভানোর পরও বস্তির একাধিক জায়গায় জ্বলছিল পকেট ফায়ার। সেই কারণেই বৃহস্পতিবার সকাল থেকে আবারও 5টি ইঞ্জিন এনে কুলিং ডাউন প্রসেস শুরু করা হয়। পোড়া টিন, বাঁশ আর ধ্বংসাবশেষ সরিয়ে ভেতরে জমে থাকা উত্তাপ কমানোর কাজ চলে। দমকল কর্মীরা জানান, এই কাজ না হলে ফের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সকাল হতেই শুরু হয় হাহাকার। বছর শেষের আনন্দ মাটি, যতদূর চোখ যায় কালো ধোঁয়ার আস্তরণ। ছাইয়ের স্তূপের মাঝে দাঁড়িয়ে সর্বস্ব হারানোর যন্ত্রণা লুকোতে পারছেন না বাসিন্দারা। অনেকেই জানাচ্ছেন, তাদের সব কিছু পুড়ে শেষ। পোশাক, নথি, রান্নার জিনিস কিছুই আর অবশিষ্ট নেই। এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো দাহ্য বস্তুই আগুনের সূত্রপাত। শুরু হয়েছে ঘটনার তদন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। বছর শেষ এবং শুরুর আনন্দে দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অগ্রিম হোটেল বুকিংও কমপ্লিট। হোটেল বুকিংয়ে কালো বাজারি রুখতে এবার কড়া পদক্ষেপ জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের। উইকেন্ডে ছুটিতে দীঘা যাচ্ছেন? করতে হবে অগ্রিম হোটেল বুকিং। কালো বাজারে রুখতে এবার কড়া পদক্ষেপ। বর্ষবরণের নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা। টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই হোটেলগুলিতে প্রায় 50% বুকিং কমপ্লিট। 25শে ডিসেম্বরের আগেই বাকি খালি রুমের বুকিং সম্পূর্ণ হয়ে যাবে, তেমনটাই আশা হোটেল মালিকদের। নিউ দীঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন। কাপল এবং ফ্যামিলি থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় সেই প্যাকেজে, যা মাথাপিছু ভাড়ার থেকে কমই পড়ে। হোটেল মালিকদের বক্তব্য, আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল, এই ইয়ারেন্ডে তার থেকেও বেশি ভিড় পরিলক্ষিত হবে, কারণ এবারে নতুন সংযোজন দীঘায় জগন্নাথ মন্দির। পর্যটকদের জন্য হোটেল মালিকদের আবেদন অগ্রিম বুকিং করে রাখার, কারণ ভিড়ের কারণে দিনের দিন এলে হোটেল পাওয়া মুশকিলের। সেক্ষেত্রে ছুটির মজা বানচালো হতে পারে। আর এই সময় হোটেলের কালোবাজারি রুখতে জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই ভাড়া সংক্রান্ত একটি লিফলেট বুক ছাপানো হয়েছে।
নির্ধারিত ভাড়া থেকে কোনো হোটেল বেশি টাকা নিলে এবং তা যদি অভিযোগ করা হয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানিয়েছেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলার অর্থনীতিকে আরো শক্তিশালী করে তুলতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর। এবার থেকে সরকারি কাজ শেষের পর আর অপেক্ষা নয়, প্রায় সঙ্গে সঙ্গে মিলবে টাকা। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নতুন পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে সরকারি কাজ শেষের পর আর অপেক্ষা নয়, প্রায় সঙ্গে সঙ্গে মিলবে টাকা। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নতুন পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে এই উদ্যোগ বলে জানান তিনি। বুধবার মুখ্যমন্ত্রী জানান, সরকারি কাজ করার পর যাতে তারা টাকা পেতে কোনো সমস্যায় না পড়েন, তাই এই পোর্টাল চালু করা হয়েছে। সরকারি কাজ শেষের পর ওই পোর্টালে তথ্য আপলোড করতে হবে। তারপরই এই পোর্টালের সঙ্গে যুক্ত ৭২টি ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থা দ্রুত টাকা দিয়ে দেবেন ব্যবসায়ীকে। ওই টাকা পরে রাজ্য সরকার, ব্যাংক কিংবা আর্থিক সংস্থাকে ফেরত দেবে। এছাড়া ওই পোর্টালের মাধ্যমে অভিযোগও জানাতে পারবেন ব্যবসায়ীরা। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যের অর্থনীতি আরও ফেঁপে ফুলে উঠবে বলেও আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা যে বাণিজ্যের জন্য উপযুক্ত, এদিনের মঞ্চ থেকে ব্যবসায়ীদের বারবার সেই বার্তা দেন মমতা। অনলাইন কেনাকাটির রমরমা বাড়লেও খুচরো ব্যবসায়ীরাই রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, অসংগঠিত ক্ষেত্রে ৬৫ লক্ষ ব্যবসায়ী রয়েছেন। রাজ্যে খুচরো ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির মেরুদণ্ড। কেন্দ্রের নোটবন্দির সিদ্ধান্তের তুলোধনা করে গত কয়েক বছরে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। তিনি বলেন, বেকারত্বের হার ছিল ৪০%, আমরা কমিয়েছি। ৬টি ইকোনমিক করিডোর বানাচ্ছি, তার চারপাশে শিল্প দোকান তৈরি হবে। খুচরো বিক্রেতারা লাভবান হবেন। লজিস্টিককে আমরা শিল্পের মর্যাদা দিয়েছি। কলকাতা শিলিগুড়ি এক্সপোর্ট সেন্টার খোলা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির প্রশংসাও করেন তিনি। বলেন, বাংলায় ৬৬০টিরও বেশি MSME ক্লাস্টার রয়েছে। ১,৩০,০০,০০০ মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত। মহিলারাও এগিয়ে রয়েছেন। কয়েক লক্ষ কর্মসংস্থান হয়েছে। কেন্দ্রের নোটবন্দি সিদ্ধান্তে তুলোধনা করে গত কয়েক বছরে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। তিনি বলেন, বেকারত্বের হার ছিল ৪০%, আমরা কমিয়েছি। ৬টি ইকোনমিক করিডোর বানাচ্ছি, তার চারপাশে শিল্প দোকান তৈরি হবে। খুচরো বিক্রেতারা লাভবান হবেন। লজিস্টিককে আমরা শিল্পের মর্যাদা দিয়েছি। কলকাতা শিলিগুড়ি এক্সপোর্ট সেন্টার খোলা হয়েছে। আগামী দিনে শিল্পক্ষেত্রে বাংলা গোটা বিশ্বকে পথ দেখাবে বলেই আশা মমতার। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরের খবরে। ভারতীয় বীমা ক্ষেত্রের বাজার গোটা বিশ্বের জন্য পুরোপুরি খুলে দেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগোলো মোদী সরকার। সংসদে পাশ হয়ে গেল সবকা বীমা সবকি রক্ষা বিল। ভারতীয় বীমা ক্ষেত্রে বাজার গোটা বিশ্বের জন্য পুরোপুরি খুলে দেওয়ার জন্য লক্ষ্যে আরও এক ধাপ এগোলো মোদী সরকার। সংসদে পাশ হয়ে গেল সবকা বীমা সবকি রক্ষা বিল। রাজ্য বিধানসভায় বেশ কিছু বিরোধী সদস্য বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানালেও সরকার তাতে আমল দেয়নি। শেষে ভোটাভুটিতে রাজ্যসভাতে বিলটি পাশ হয়ে যায়। এই বিল নিয়ে দক্ষিণ ভারতের সংসদের একাংশের মন্তব্য, এই নিয়ে আরও আলোচনার প্রয়োজন ছিল। তাছাড়া গোটা বিলটির নামই হিন্দিতে, কোথাও ইংরেজি নেই। এটা আসলে ঘুরপথে হিন্দি চাপানোর চেষ্টা, যদিও সেসব আপত্তির ধোপে টেকেনি। বিলটি সংসদের উচ্চকক্ষে অনায়াসে পাশ হয়ে যায়, যার অর্থ রাষ্ট্রপতি সই করলে ওই বিল আইনে পরিণত হবে। এই বিল আইনে পরিণত হলে ভারতের বীমা ক্ষেত্রে আমূল বদল হবে। এতদিন পর্যন্ত এফডিআই এর ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা ছিল ৭৪%। এবার এক লাফে তা ২৬% বাড়ানো হচ্ছে। বীমা ক্ষেত্রে এই দেশের অন্যতম বর্ধিষ্ণু সেক্টর অর্থমন্ত্রক তাই বীমা ক্ষেত্রের আধুনিকরণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে, যার মধ্যে ১০০% এফডিআই ছাড়াও সরকার এলআইসি বোর্ডকে আরও বেশি পরিচালনার ক্ষমতা দেওয়ার পরিকল্পনাও করেছে, বিশেষ করে নতুন শাখা খোলা এবং কর্মী নিয়োগের মতো বিষয়গুলিতে। তাছাড়া ১৯৩৮ সালে বীমা আইন এবং ১৯৯৯ সালের
IRDAI আইনে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি একটি সমন্বিত লাইসেন্স ব্যবস্থাও তৈরি করার লক্ষ্যেও, যাতে বিমান সংস্থাগুলি একই ছাদের নিচে একাধিক পণ্য সরবরাহ করতে পারে। তাছাড়া নতুন বিল আইনে পরিণত হলে বিমা সংস্থাগুলি অন্য সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারবে। IRDA বিমা এজেন্টদের কমিশনের পরিণাম পরিবর্তন করবে। বিমা নিয়ন্ত্রক সংস্থার ডিরেক্টরের মেয়াদ 5 বছর পর্যন্ত বাড়ানো হবে। আপাতত বিলটি রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায়। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে শ্বাস নেওয়া একাধিক সিগারেট খাওয়ার সমান। অসহনীয় পর্যায়ে পৌঁছেছে রাজধানীর বায়ু দূষণ। এই পরিস্থিতিতে আরও কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকলে পেট্রোল পাম্পে জ্বালানি মিলবে না। দিল্লিতে শ্বাস নেওয়া একাধিক সিগারেট খাওয়ার সমান। শীত পড়তেই অসহনীয় পর্যায়ে পৌঁছেছে রাজধানীর বায়ু দূষণ। রবিবার AQI ছুঁয়েছিল 500, জারি গ্র্যাব 4 বিধিনিষেধ। এই পরিস্থিতিতেই আরও কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকলে পেট্রোল পাম্পে জ্বালানি মিলবে না। কার্যকর বৃহস্পতিবার থেকেই। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য গাড়ি থেকে নির্গত দূষণ নিয়ন্ত্রণ করা। কারণ দিল্লির বায়ু দূষণের অন্যতম বড় উৎস হল যানবাহন। এই নির্দেশ কার্যকর করতে পেট্রোল পাম্পগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে দূষণ সংক্রান্ত তথ্য যাচাই করতে ব্যবহার করা হচ্ছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা। পাশাপাশি পেট্রোল পাম্পে সরাসরি তল্লাশিও চালানো হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে কিছু অত্যাবশ্যক পরিষেবার গাড়িকে। অ্যাম্বুলেন্স, দমকল, পুলিশ ভেহিকল এবং জরুরি পণ্য পরিবহনকারী যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যানবাহন থেকে নির্গত ধোঁয়া দিল্লির দূষণের অন্যতম বড় কারণ। সেটা নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। পরিবেশ মন্ত্রীর দাবি, এই পদক্ষেপ দূষণ কমানোর পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্দেশটি কার্যকর করতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে পেট্রোল পাম্পগুলিতে। পাশাপাশি পরিবহন দপ্তর এবং পৌরসভার আধিকারিকেরাও নজরদারিতে রয়েছেন। নির্দেশ জারি হবার পর থেকেই PUCC আপডেট করাতে পড়ে গিয়েছে হুড়োহুড়ি। বুধবার থেকে বিভিন্ন PUCC কেন্দ্রের সামনে লম্বা লাইন চোখে পড়েছে। অনেকেই শেষ মুহূর্তে শংসাপত্র আপডেট করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ চালকদের মধ্যে ক্ষোভও কম নয়। বহু চালকের অভিযোগ, দিল্লি ছাড়া দেশের অন্যান্য শহরে এমন কড়াকড়ি নেই, তবু সেখানে দূষণ নিয়ন্ত্রণে। সব মিলিয়ে দিল্লির দূষণ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কড়া অবস্থান যেমন স্পষ্ট, তেমনি সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্ত ঘিরে অসন্তোষও ক্রমশ জোরালো হচ্ছে। এখন দেখার, এই কড়াকড়ি আদৌ দিল্লির আকাশ পরিষ্কার করতে কতটা কাজে আসে। হাই নিউজ নেটওয়ার্ক। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে উত্তর ভারত। দৃশ্যমানতা কমেছে অনেকটাই। এই পরিস্থিতিতে ব্যাহত উড়ান পরিষেবা। পরিস্থিতির গুরুত্ব বুঝে একের পর এক এয়ারলাইন্স যাত্রীদের জন্য জারি ট্রাভেল অ্যাডভাইজারি। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে উত্তর ভারত। দৃশ্যমানতা কমেছে অনেকটা। এই পরিস্থিতিতে ব্যাহত উড়ান পরিষেবা। বৃহস্পতিবার সকাল থেকে দিল্লি ও সংলগ্ন উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ধীমি গতিতে চলছে উড়ান ওঠানামা। পরিস্থিতির গুরুত্ব বুঝে একের পর এক এয়ারলাইন্স যাত্রীদের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে। দেরি, বাতিল দুটোরই আশঙ্কা থাকছে, স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে। বৃহস্পতিবার স্পাইসজেট জানায়, দিল্লির খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে উড়ান বাতিলের বড়সড় প্রভাব পড়তে পারে। সংস্থার তরফে বলা হয়েছে, শুধু নির্দিষ্ট কোনো উড়ান নয়, দিল্লি থেকে ছাড়া, দিল্লিতে নামা সমস্ত ফ্লাইটের পাশাপাশি তার সঙ্গে যুক্ত কনসিকুয়েন্সিয়াল ফ্লাইটও প্রভাবিত হতে পারে। তাই বিমানবন্দরে রওনা দেওয়ার আগে যাত্রীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে ফ্লাইট স্ট্যাটাস নেওয়ার পরামর্শ দিয়েছে তারা। একই সুরে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়াও। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও পূর্ব ভারতের একাধিক বিমানবন্দর ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি কমতে থাকবে।
তার সরাসরি প্রভাব পড়তে পারে দিল্লিতে অবস্থিত এয়ার ইন্ডিয়ার প্রধান হাব সহ গোটা নেটওয়ার্কে। বুধবার জারি করা অ্যাডভাইজারিতে বিশেষ করে ছুটির মৌসুমে যাত্রা করা যাত্রীদের আগে ভাগে ফ্লাইটের খোঁজখবর নেওয়া অনুরোধ জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে কুয়াশাজনিত সমস্যার মোকাবিলায় তারা আগাম অপারেশনাল প্ল্যানিং, গ্রাউন্ড কোঅর্ডিনেশন জোরদার করার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। তবুও হঠাৎ করে ফ্লাইট বাতিল বা দীর্ঘ বিলম্ব হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাত্রীদের সাহায্যের জন্য গ্রাউন্ড স্টাফ 24 ঘন্টায় প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সংস্থার ফগ কেয়ার উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে। এই ব্যবস্থায় যেসব ফ্লাইট কুয়াশার প্রভাবিত হতে পারে সেসব যাত্রীদের মোবাইলে আগাম বার্তা পাঠানো হবে। চাইলে অতিরিক্ত চার্জ ছাড়াই ফ্লাইট বদল বা পুরো টাকা ফেরতের সুযোগও থাকছে। এর আগে বুধবার ইন্ডিগো জানিয়েছে চণ্ডীগড় থেকে কুয়াশা ও দৃশ্যমানতার কারণে উড়ানের কর্মসূচি প্রভাবিত করবে। সংস্থার তরফে জানানো হয়েছিল আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং যাত্রীদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আপডেট দেখে নিতে বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে বিষাক্ত বাতাস ঠেকাতে দিল্লি সরকার ইতিমধ্যেই কড়া দূষণের নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে। এর মধ্যে রয়েছে হাইব্রিড ওয়ার্ক, নির্মাণ সামগ্রী বহনকারী গাড়ির ওপরে নিষেধাজ্ঞা এবং জাতীয় রাজধানীতে ঢোকা গাড়ির জন্য বাধ্যতামূলক পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট। সব মিলিয়ে কুয়াশা আর দূষণের যুগলবন্দিতে আপাতত স্বস্তি নেই দিল্লির আকাশে। আরও ভোগান্তি বাড়বে যাত্রীদের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।